মায়ের মৃতদেহটাকে সৎকার করা হলো। মা যেই না মায়ের মৃতদেহটাকে সৎকার করা হলো, পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে কোলে টেনে নিলেন। খোকা, এই সংসারে কেউ চিরদিন বেঁচে থাকে না রে। সবাইকে একদিন না একদিন ইহলোকের মায়া ছেড়ে পরলোকে যেতে হয়। খোকা, তোর মায়ের হয়তো এইটুকুনেই লীলা ছিল বাবা, কিন্তু খোকা তোকে কথা দিলাম তোর মায়ের জায়গাটা হয়তো নিতে পারবো না, কিন্তু আজ থেকে তোকে মাতৃ স্নেহে পিতৃ ভালোবাসায় বড় বড় করে তুলবো। তুই কিছু চাস? জয়দেব বলছে, বাবা যদি দিতে হয় শুধু একটা জিনিস বলে দাও, কোন পথে গেলে আমি আমার মায়ের দেখা পাবো। চুপ কর, তোর মা আমাকে ছেড়ে চলে গেছে, মোটে একটি সম্বল, সেটা হলি তুই। তুইও যদি চলে যাস আমি কাকে নিয়ে বাঁচবো রে? আমি কাকে নিয়ে বাঁচবো? জয়দেব, তোর মায়ের একটা ইচ্ছা ছিল খোকা, তুই যেন মস্ত বড় পণ্ডিত হোস, তাই তোকে পণ্ডিত হতে হবে। তাই করলেন কি, ছেলেটার 4 বছর বয়সে মা মারা গেল। ও মায়েরা খুব মন দিয়ে শুনবে, 4 বছর বয়সে মা মারা গেল, আর ছেলেটার বয়স যেই না হলো মাত্র 6 বছর। পিতা ভোজদেব গোস্বামী একটা পাঠশালায় ভর্তি করে দিলেন। পাঠশালাটার কি নাম? জামদহ গ্রামের পাঠশালা। জয়দেব, যদি কেউ এখনো জয়দেব মেলাতে যান, দেখবেন ওই জয়দেব মেলা থেকে কেন্দুলি থেকে এখনো 7 কিলোমিটার দূরে রয়েছে জামদহ গ্রাম। সেখানে জয়দেব হাঁটু পর্যন্ত ধুতি, একটি নামাবলী আর হাতে কয়েকটা চিড়ে মুড়ি বেঁধে দিত বাবা। বাবা বলতো, খোকা তোর যদি বনের পথে যেতে যেতে কোনোদিনও খিদে পায়, এইখান থেকে চিড়ে মুড়িটা খুলে খাবে। তাই প্রত্যেকদিন পাঠশালায় যাই। কেমন ভাবে? চলুন আমরাও যাব। পিঞ্জর খুলে দিয়েছি, হাতগুলো তোলা যাবে সবাই। যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যান। তাই পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যাবে উড়ে যা, যারে যাবে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। উলুধ্বনি হরিবল। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, খাঁচা ছেড়ে একদিন যাবি যে উড়ে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। হরি হরি। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। ও মায়েরা, গানটা আধুনিক লাগলেও খুব ভালো মানে আছে। আস্তে বলছে, আমি পিঞ্জর খুলে দিয়েছি, মানে আমাদের এই 3.5 হাতের দেহ পিঞ্জর। এই দেহ পিঞ্জরের মধ্যে কে আছে না? প্রাণরূপী পাখি। যতক্ষণ শরীরের মধ্যে থাকবে প্রাণ, ততক্ষণই আমাদের দাম। আর যখনই শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে, আপনার নাম অমুক, আমার নাম অমুক, এই নামে কেউ ডাকবে না। কেউ বলবে লাশ, কেউ বলবে ডেড বডি, কেউ বলবে মোরা। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, ঔষধের কারখানায় যখন একটা ঔষধ তৈরি হয়, পেছনে লেখা থাকে এক্সপায়ার ডেট, মানে ওষুধটাকে কখন ব্যবহার করা বন্ধ করতে হবে। তেমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি, পিছনে এভেলেবেল আছে এক্সপায়ার ডেট। কিন্তু পার্থক্য কি? ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা ব্যবহার করা বন্ধ করে দিই, কিন্তু যেদিন আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে, যদি আসে ডাক্তার, যদি আসে ডাক্তার, কি করে ডাক্তার? যদি গোবিন্দের ডাক আসে, সেদিন আপনি ভেলোরেই যান, অ্যাপেলোতেই যান, ইএনটি দেখান, এমডি দেখান, কেউ বাঁচাতে পারবে? ও মায়েরা, তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছো? সবাই শুনেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা হাট। হাট কবিতা কি বলছে? কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালাই বংশী বদন, আর সঙ্গে যে যায়, কে যায়? আপনারা তো সবাই জানেন। জয় রাধে।
হরে কৃষ্ণ। আমারই ভয় হচ্ছে এবার আমার সিটটা না বদলে গেল গেল নিতাই গৌর হরি হরি। খুব মন দিয়ে শুনবেন, বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে দয়াল তেমনি 3.5 হাতের একটা দেহ গড়ে। মানে কুমোর পাড়ার গরুর গাড়ি মানে আমাদের এই 3.5 হাতের দেহ কুমোর পাড়ার গরুর গাড়ি। বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা, কি কি আছে কলসি হাঁড়ি কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অপ মরুদ তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশীবদন, মানে গাড়ির মালিক কে? বংশীবদন মানে স্বয়ং ভগবান গোবিন্দ। গোবিন্দ যদি গাড়ির মালিক হতো খুব ভালো হতো মা, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো প্রেসার, না থাকতো ডায়াবেটিস, কিচ্ছু থাকতো না। ও মায়েরা, কাঁধে কাঁধে সুগার আছে একটু হাত তোলো তো। বাবার দক্ষিণ 24 পর্যন্ত সুগারই নাই নাকি গো? হ্যাঁ গো, জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন, যদি কারো সুগার আছে আমি আপনাদেরকে একটা ট্রিটমেন্ট বলে দিচ্ছি, সুগার চলে যাবে। শুনবেন বলবো? হ্যাঁ, মনে করুন আপনি কারো বাড়িতে গেলেন, কারো বাড়িতে মনে করুন গেলেন, এবার বাড়িতে যেই না গেলেন মনে করুন থালা ভর্তি মিষ্টি দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখা মাত্র এমনি করবে, হ্যাঁ সুগার চলে যাবে। এই ছেলেটা না, এ সুগার ছিল, এ সুগার দূরে চলে গেছে। তাহলে কোথায় ছিলাম না, গাড়ি চালাই বংশীবদন, গাড়ির মালিক গোবিন্দ, কিন্তু তাতে পোষাই নাই মা। আমরা একটু আত্মনির্ভরশীল, নিজেদেরকে একটু প্রাধান্য দিতে ভালোবাসি, তাই গাড়ির মালিক গোবিন্দ, কিন্তু আমরা করিয়েছি সঙ্গে যে যায় ভাগ্নে মদন। আমরা মদনকে বসিয়ে দিয়েছি। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর এগুলোকে যদি দূর করতে হয় কোথায় না, হরি নামে সবাই মিলে গাইবো, রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে 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 রাধে, ও রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে গোবিন্দ নাম বলো রে, রাধে 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 রাধে, ও রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, ও রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। উলুধ্বনি হরি বল। গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, বলো রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় শ্রী রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। দেখুন আপনাদেরকে খুব দামি একটা কথা বলবো, আগে কোনোদিনও শোনেন নাই, খুব মন দিয়ে শুনবেন। একজন সকাল বেলায় সবেমাত্র ধূপ দিয়ে ফুল দিয়ে এবার অফিস যাওয়ার জন্য বার হবে, যেই না অফিস যাওয়ার জন্য বার হচ্ছে ওটা দরজাতে ঠক্কর দিয়েছে, দরজাতে যেই না ঠক্কর দিয়েছে দরজাটা খুলেছে, দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি, সর্বগায়ে কালো কাপড় আর হাতে একটা ফাইল ঝোলানো। লোকটা বলছে আমার অফিসে যাওয়ার সময় আপনি কে আমার দরজাতে? বলছে আমি হলাম যমদূত। বলছে যমদূত হঠাৎ আমার দরজায়? বলছে আর 8 ঘন্টার মধ্যে তোমার ভবপারে যাওয়ার টিকিট আছে, তাই যমরাজা 8 ঘন্টা আগের থেকে তোমাকে পাঠালো একটু সেবা শুশ্রূষা করতে। লোকটা বলছে আমার না আছে ব্লাড ক্যান্সার, না আছে সুগার, না আছে প্রেসার, আমার শরীরে কোনো রোগেই নাই, আর 8 ঘন্টার মধ্যে মারা যাবে? বলে হ্যাঁ 8 ঘন্টার মধ্যে মারা যাবে। বলে কি করে? আর কিছুক্ষণের মধ্যে আপনি অফিস যাওয়ার জন্য বাইকে কিক দেবেন, স্টার্ট দেবেন, আপনার স্ট্রোক হবে, আপনি মারা যাবেন। লোকটা মনে মনে চিন্তা করছে বাবা বাইরে কেন মারা যায়, ঘরেই মরবো, একটু ঘরের লোকগুলোকে দেখে তো যেতে পাবো। এবার যমদূতের হাতটাকে ধরে পারবো যে শুনুন যমদূত, যখন আর 8 ঘন্টার মধ্যে মরবো ঘরের ভিতরেই মরি। জয় রাধে। আজ করেছে কি যমদূতের হাতটাকে ধরে ঘরের ভিতরে নিয়ে এসেছে। এবার যমদূতের সঙ্গে গল্প শুরু করেছে, গল্প করতে করতে বলছে সব তো বুঝলাম, কিন্তু আপনার হাতে যে ফাইল এটা কিসের ফাইল? বলছে আজ থেকে 30 দিন পর্যন্ত আজ থেকে 30 দিন পর্যন্ত যারা যারা মারা যাবে তাদের নামগুলো লিস্ট করা আছে, আর প্রথমেই আপনার নাম আছে। তখন বলছে ঠিক আছে, যখন প্রথমে আমার নাম, আজ যখন মোটে 8 ঘন্টা সময় একটা ভালো কাজ করে যায় কি না, আপনি একটু লম্বা লম্বা শুয়ে দিন, আমি একটু আপনার পদ সেবা করবো, পা টিপবো, তাহলে কর্মটা একটু ভালো হবে। এবার করেছে কি যমদূতকে শুইয়ে দিয়ে আজকে লোকটা পদ সেবা করতে শুরু করেছে। এমন পদ সেবা করেছে যে পা টিপতে 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 যমদূত ঘুমিয়ে গেছে। যমদূত ঘুমিয়ে যখন গেছে লোকটা মনে মনে চিন্তা করছে বেটা একবার দেখি এবার কি করতে হয়। ফাইলটা খুলেছে, বলছে দেখি তো তাহলে ফাইলে কি আছে। ফাইলটা যেই না খুলেছে একদম প্রথমেই লেখা আছে অমুক পাল। আচ্ছা আপনাদের কারো পাল পদবী নাই তো?
হ্যাঁ জয় রাধে, আপনাদের কথা বলি না, মন দিয়ে শুনবেন। প্রথমেই লেখা আছে অমুক পাল, মনে মনে চিন্তা করছে আমার নামটা যখন আছে কিছু একটা করতে হবে, দেখবেন কালি মোছা কলম পাওয়া যায়, দেখেছেন হোয়াইটনার যেটাকে বলে, একটা হোয়াইটনার এনে ওর নামটা হোয়াইটনার দিয়ে মুছে দিয়েছি। আর যেটা একদম 30 নম্বরের নাম, যে 30 দিন পরে মারা যাবে, ওর নামটা মুছে দিয়েছি। এবার লোকটার নামটা করেছে শেষে, আর শেষের লোকটার নামটা করেছে প্রথমে। মনে মনে চিন্তা করছে যখন বাঁচবো 30 দিন বাঁচি, সংসারটাকে একটু গুছিয়ে দিয়ে যাব, যাদের যাদের কাছে ধার ছিল ধারগুলো শোধ করবো না, আর লোকের কাছে বেশি বেশি করে ধার নিয়ে নেব, যার যেমন ভাব তার তেমন লাভ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার হয়েছে কি, যখন 25 মিনিট পেরিয়ে গেছে, আর মোটেই 5 মিনিট সময়, 30 মিনিট পরে মারা যাবে, 25 মিনিট পেরিয়ে গেছে, জমদূত কই বলছে হ্যাঁ তৈরি। আর মনে মনে চিন্তা করছে বেটা একবার ফাইলটা খুলো, একবার ফাইল খুললে হরি বল করে দিয়েছি। এবার যেই না জমদূত বলছে তাহলে আপনি যখন আমাকে নিয়ে যাবেন একটু ফাইলটা খুলুন, নামটা দেখে নিন। এবার যেই না ফাইলটা খুলতে বলছে দাঁড়াও 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 দাঁড়াও, শোনো আমি অনেকের বাড়িতে যাই প্রাণ নেওয়ার জন্য, কিন্তু এত সুন্দর পদসেবা সেবা শুশ্রূষা কেউ করে না, কিন্তু এই যে তুমি আমার এত সুন্দর সেবা শুশ্রূষা করলে, তোমাকে একটা আশীর্বাদ দেবো, মরার আগে একটা আশীর্বাদ দিয়ে যাই। কি না, যমরাজ যা নিয়ম করেছে করেছে, শুধুমাত্র তোমার জন্য স্পেশাল অফার, প্রত্যেক দিন প্রথম থেকে শেষ পর্যন্ত লোকের প্রাণ নি, আজকে যা শেষে নাম তাকে প্রথমে নেব, বাকিটা বুঝে নিন। নিতাই গৌর প্রেমানন্দ। তখন লোকটা মনে মনে চিন্তা করছে ওরে বাবা রে কি করেছিলাম রে, কিন্তু কি হয়ে গেল রে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই মহাজন বলে क्या लेके आया जग में, বলছে কি নিয়ে তুমি এসেছো পৃথিবী। তো মায়েরা যেদিন প্রথম মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম কিছু এনেছিলাম, এই যে এত সুন্দর পাঞ্জাবিটা পরেছি আপনাদের টাকা পয়সায়, এটা পরেছিলাম, পরে আসি নাই। আরে क्या लेके तू जाएगा, আর কি নিয়ে তুমি যাবে বলো। চারজনের কাঁধে চেপে যখন শ্মশান ঘাটে যাবো, পরনের ডোর থাকলে সেটাকেও খুলে নেবেন, মানে আসার দিনেও খালি হাতে, যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটা জিনিস থাকবে নাম হরি কা। সবাই মিলে জব চলে বন্দে फिर पीछे पछताएगा, उलूध्वनि नाम हरि का जपते हो बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग, ओ क्या लेके आया जग में, और क्या लेके तू जाएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম খালি হাতে এসেছিলাম, কিছু আনি নাই, আর যেদিন চারজনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, সেদিন কি বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আমার গাড়ি হরি বল, আমার বাড়ি হরি বল, আমার ছেলে হরি বল, আমার মেয়ে, হরি বল, ব্যাংক ব্যালেন্স হরি বল, সাদা টাকা, হরি বল, কালো টাকা, হরি বল, গোলাপি টাকা, হরি বল। রিয়েলমি রেডমি আইফোন যা এনেছেন সব নিয়ে যেতে হবে। জয় রাধে। মানে আসার দিনও খালি হাতে, যাওয়ার দিনও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতাए। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। कहत कबीरा सुन भाई साधु, कहत कबीरा सुन भाई साधो, कहत कबीरा सुन भाई साधु, कहत कबीरा सुन भाई साधु, कर्मी का फल पाएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे पछताएगा। তাহলে দেখুন জয়দেবের 4 বছর বয়সে মা মারা গেল, আর ক বছর বয়সে পাঠশালায় ভর্তি করলো মা। বাহ খুব সুন্দর, মনে করে 6 বছর বয়সে, 6 বছর বয়সে পাঠশালায় যায়। 2-3 দিন গেছে, 4 দিনের দিন বাবা এসে বলছে ও বাবা কাল থেকে আর পাঠশালায় যাব না। বলছে কাল থেকে আর পাঠশালাতে যাব না। বলে কেন? বলছে আমি তোমার এইটুকু ছেলে, আমি যখন বনের পথে পথে একাই যাই আমার বুঝি ভয় করে না?
বাবা মনে মনে চিন্তা করছে ছেলেটা তো ঠিকই বলেছে, আমার এইটুকু 6 বছরের ছেলে পাঠশালাতে যাই ভয় তো পেতেই পারে। বাবা মনে মনে শুধু মিথ্যা মিথ্যাই বলে দিয়েছে, সঞ্জয় দেব তোকে তো বলাই হয় নাই, ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে তোর একটা বন্ধু আছে রে। বলছে বন্ধু আছে? বলে হ্যাঁ বন্ধু আছে। বাবা এমনি এমনি বলেছে, ছেলে বিশ্বাস করে নিয়েছে। বাবা তা বন্ধুর কি নাম? বন্ধুর নাম শুনবি? বন্ধুর নাম হলো মধুসূদন। এবার ছেলেটা মনে মনে চিন্তা করছে মধুসূদনকে একবার ডেকে দেখি। এবার বনের পথে আজকেও যাচ্ছে, যেতে যেতে হঠাৎ মাঝ রাস্তায় এসে পরে ডাকতে শুরু করেছে, মধুসূদন মধু প্রাণের বান্ধব মধুসূদন। যেই না দেখা দাও দেখা দাও বলে ডেকে দিয়েছে, এমন ভাবে ডেকেছে ডাকটা সোজা পৌঁছে গেছে গোলক বিহারী গোবিন্দের কানে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আহারে কে ডাকে আমায়, এত প্রেম এত ভক্তি এত অনুরাগ দিয়ে কে ডাকে আমায়। যেই না দেখছে দেখছে 6 বছরের বালক দাঁড়িয়ে আছে, না একে দেখা দিতেই হবে। করলেন কি, জয়দেবের বয়স কত ছিল মা? 6 বছর। ভগবান আরেকটুকু ছোট একটি 5 বছরের রাখাল বালক সেজে জয়দেবের পেছনে ডেকে দিলেন, ও দাদা গোসাই। জয়দেব মনে মনে চিন্তা করছে, এখানে আমাকে দাদা গোসাই বলছে, কে এমন আছে? যেই না পেছন দিকে দেখছে দেখছে একটি 5 বছরের রাখাল বালক দাঁড়িয়ে আছে। রাখাল বালক বারেক ফিরে চাস, বাঁকা গায়ের পথটি দিয়ে কোথায় চলে যাস। খুব সুন্দর কবিতা। তার রাখাল ছেলেকে দেখে বলছে, হ্যাঁ রে তুই যে আমাকে দাদা বললি, তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস? আর জানে না অন্তর্যামী গোবিন্দ দাঁড়িয়েছে 5 বছরের বালক। হয়েছে কি? বলছে হ্যাঁ রে তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? আর ভগবান মনে মনে চিন্তা করছে, দাদা আমি তোমাকে না চিনি গো, আমি এই তোমাকে সংসারে পাঠিয়েছি, আর আমার কাছে অজানা থাকে তুমি কে? বল তোমার নাম কি? তোমার নাম হলো জয়দেব গোস্বামী। জয়দেব বলছে, তো সবাই বলতে পারে, বল তোমার বাবার নাম কি? বল তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। বলে আর বলবো? বলে হ্যাঁ বল। তোমার মা, তোমার যখন 4 বছর বয়স ছিল তোমার মা বামা দেবী মারা গেছে। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমার আধার কার্ড প্যান কার্ড পেলো কোথা থেকে? তখন তো আর আধার কার্ড প্যান কার্ড ছিল না, বোঝানোর জন্য বললাম, খুব মন দিয়ে শুনবেন। বলছে হ্যাঁ রে তা তুই যে আমাকে চিনিস, তুই যে আমাকে জানিস, কই আমি তো তোকে চিনি না, তোর নাম কি? ভগবান মনে মনে চিন্তা করছে, এই রে ভাবলাম দেখা দিয়ে চলে যাবো, আবার নাম জিজ্ঞাসা করছে। আমার নাম তাড়াতাড়ি বল, আমার নাম বলবো না। হ্যাঁ রে বাবা মা একটা ভালো নাম দেয় নাই, বলবো না? বলছে তোমার যদি এতই নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। বলছে ঠিক আছে দিচ্ছি, সোজা হয়ে দাঁড়া দেখি। ভগবানকে যত সোজা করছে ভগবান তত বাঁকা হচ্ছে, যত সোজা করছে তত বাঁকা হচ্ছে। বলে হ্যাঁ রে বাবা মা ভালো নাম দেয় নাই, সোজা হয়ে দাঁড়াতেও শিখাই নাই। আর মনে মনে গোবিন্দ চিন্তা করছে, তুমি কি জানবে রাধা রানী ময়ূর রূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছে। তাই জয়দেব বলছে ঠিক আছে বাবা, তোকে সোজা হতে হবে না, তুই বাঁকা হয়ে দাঁড়া। এবার যেই না ভগবান সোজা বাঁকা হয়ে দাঁড়িয়েছে, এবার জয়দেব নাম দিচ্ছে, আজ থেকে তোর নাম দিলাম নীলমাধব। তোর নাম দিলাম নীলমাধব। নাম দিলাম জয়দেবের তাহলে কি নামকরণ করলেন? জয়দেব ভগবানের নাম দিলেন নীলমাধব। ভগবান বলছে, হ্যাঁ গো দাদা তুমি যে আমাকে এত বড় একটা নাম দিলে, এত বড় নামে ডাকতে পারবে?
বলছে ঠিকই তো বলেছিস, এত বড় নাম দিয়েছি, এত বড় নামে তো ডাকা যাবে না। বলছে ঠিক আছে তাহলে নীল মাধব নাম দিয়েছি, নীলটা বাদ দিয়ে দেবো, মাধব বলে ডাকবো। বলে না, আরো ছোট করতে হবে। বলে তোকে মাধু বলে ডাকবো, মাধু বলে ডাকবো, তোকে মাধু বলে ডাকবো, তোকে মাধব বলে ডাকবো। বলে নাম দিলে নীল মাধব, মাধু বলে ডাকবো, বলে নাম দিলে নীল মাধব, মাধু বলে ডাকবো। দেখুন মায়েরা, এই যে আপনারা হরিবাসরে এসেছেন, আমরা কীর্তনীয়রা প্রায় সময়ই বলি যে হরিবাসর এলে হাত দুটো তুলতে হয়, কিন্তু হাত তুললে কি উপকার হয়? কারণ ভগবান বলেন আমি তার কাছে যাই না যেজন আমাকে দুহাত তুলে ডাকে না। যদি বলেন প্রমাণ কোথায়, প্রমাণ যদি পেতে হয় চলে যেতে হবে একটু মহাভারত, ছোট্ট করে বলে দিল। পঞ্চ পাণ্ডব পাশা খেলায় হেরে গেলেন, শকুনি চক্রান্তে পঞ্চ পাণ্ডব পাশা খেলায় হেরে গেল। দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিলেন, দুঃশাসন দ্রৌপদীর প্রচন্ড অহংকার, তাড়াতাড়ি দ্রৌপদীর বস্ত্রটা হরণ করে দাও। দাদার কথা মতো দুঃশাসন গেল কোথায় না, দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে আজকে সভার মাঝে আনলো। দ্রৌপদী মনে মনে চিন্তা করলো আমার যে 5 জন স্বামী রয়েছে তারা আমাকে নিশ্চয়ই বাঁচাতে পারবে, কিন্তু যেই না এলেন দেখলেন শকুনি চক্রান্তে তার 5 জন স্বামী তারা নিজেরাই নিজেদেরকে হেরে বসে আছে, তারা আবার দ্রৌপদীকে কি বাঁচাবে? কিন্তু হাল ছাড়লেন না, মনে মনে চিন্তা করলেন হয়তো 5 জন স্বামী হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু একজন এখনো আছেন। কে না, যিনি হলেন জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। হরি বল, হরি বল। ও মায়েরা, সতী নারীর কটি পতি? হ্যাঁ গো, সতী নারীর কটি পতি? 8টি। কটি? মানে আপনি যা বলবো আপনারা তাই শুনবেন। হ্যাঁ, সতী নারীর 5টি পতি। আর যদি প্রকৃত হিসাবে ধরেন তাহলে সতী নারীর 2টি পতি। কে কে? একটি হলো জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ, যিনি জগৎকে রক্ষা করছেন, আর আরেকজনাকে যে সব সময় ঘরে ডায়লগ দেয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি জয় রাধে। হ্যাঁ, আবার মায়েরা মনে মনে চিন্তা করবে বিরাট বলেছে। আচ্ছা বলো তো মা, স্ত্রীর ইংরেজি কি? কি আপনারা ভালো ইংরেজি জানেন? জয় রাধে। হ্যাঁ, ওয়াইফের একটা খুব ভালো মানে আছে, যদি বলেন বলি, বলবো? ওয়াইফ বানান কি বলুন তো? WIFE। এবার এটাকে একটু যদি বিশ্লেষণ করা যায় আমার ভাষাতে, তাহলে W তে হয় উইদাউট, I এ হয় ইনফরমেশন, F এ হয় ফাইট, আর ই এ হয় এভরি টাইম। মানে যে বিনা কারণে সব সময় ঝগড়া দ্বন্দ্ব করে। না না, আপনাদের কথা বলি না, আপনারা তো খুব ভালো গো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তা হয়েছে কি, এবার কিন্তু দ্রৌপদী মনে মনে চিন্তা করলেন সবাই হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু একজন এখনো আছেন যিনি হলেন জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। এই মনে মনে চিন্তা করে আজকে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে বসনটাকে চেপে আছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে, এই অবস্থা। কিন্তু গোবিন্দ বসন দিলেন না গো। আর গোবিন্দের পাশে দাঁড়িয়ে আছেন কে না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। কি নাম? এমন কোন গ্রাম নাই যেখানে 1-2টি নারদ নাই। হ্যাঁ, এমন কোন জায়গা নাই, এমন কোন সম্প্রদায় নাই যেখানে আমাদের দলেও আছে। যদি খোঁজাখুঁজি করেন একদম এভেলেবেল। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন। তার নারদ মুনি গোবিন্দকে বলছে, প্রভু দ্রৌপদী যখন বিপদে পড়ে তোমার কাছে বসনটা চাইছে তাহলে দিয়ে দাও, তুমি তো বিপদ পারি মধুসূদন। তখন ভগবান বললেন, নারদ ভালো করে দেখো, আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু দ্রৌপদী বসন নেওয়ার জন্য তৈরি হয় নাই। কেন? কারণ যখন আমি দ্রৌপদীকে বসন দিচ্ছি তখন দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর একটা হাত দিয়ে আমাকে ডাকছে। এখনো তো 2টি হাত তুলে নাই গো, আর আমি তো তার কাছে যাই না যে জন আমাকে 2 হাত তুলে ডাকে। এবার করলো কি, এবার দুঃশাসন এক সময় মনে মনে চিন্তা করলো আস্তে টেনে লাভ নেই, দ্রৌপদীর বস্ত্রটাকে ধরে সজোরে তুলে। দ্রৌপদী মনে মনে চিন্তা করলো আমি কি আর দুঃশাসনের জোরের কাছে পারি? তাই হে গোবিন্দ, যদি মান রাখো তাহলে তুমি রাখো, এই বলে 2টি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডেকেছেন। তাই যেই না 2টি বাহু তুললেন, গোবিন্দ আড়াল থেকে এত বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলো, কিন্তু দ্রৌপদীর কি বসন শেষ হয়েছিল? মা
হয় নাই। এবার দেখুন কি হয়েছে, দুঃশাসন বচন টানতে টানতে ক্লান্ত হয়ে গেছে। দাদাকে বলছে, দাদা আমার একটু জল পিপাসা পেয়েছে, খেয়ে আসবো? বলে হ্যাঁ খেয়ে। যেই না জল খেতে গেছে, দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারু শরীরে একটাও বসন নাই। কোন রকমে চোখটাকে বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে দুঃশাসন বলছে, হ্যাঁ গো তোমাদের শরীরে বসন নাই যে? বলছে কার জন্য? তোমার জন্য, তোমার দাদার জন্য। বলে কেন? তোমার দাদা যখন বলছে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান, তখন তুমি মহানন্দে টানছো। আর যখন তুমি মহানন্দে টানছো আর দ্রৌপদী যখনই দুটি বাহু তুলছে, গোবিন্দ আমাদের বসনগুলো নিয়ে দ্রৌপদীর কাছে সাপ্লাই করছে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। দেখুন এই কারণে আমাদেরকে কৃষ্ণ নাম গাইতে হয়। তাই হলো কি, দেখতে দেখতে জয়দেবের সঙ্গে ভগবানের প্রত্যেক দিন দেখা হয়। তাল পাতার পুঁথিতে গীত গোবিন্দম বেড়ে চলে। বলে মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলীনা। মধুরম 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 অপরূপ মুরলীনা। অপরূপ মুরলীনী নাদ, 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 অপরূপ মুরলীনী নাদ। এই যে শ্লোকটি গাইলাম, এটা হলো জয়দেব গোস্বামীর গীত গোবিন্দের প্রথম শ্লোক। মধুরাম মধুরাম মধুর মধুরতি মধুরা ধুর অপরূপ মুরলী নিনাদং। এইভাবে জয়দেবের সঙ্গে ভগবানের প্রত্যেক দিন দেখা হয়। তাল পাতার পুঁথিতে গীত গোবিন্দ বেড়ে চলে। আজ হঠাৎ হয়েছে কি, বৃন্দাবনে রাধারানী শ্যাম গরবের গরবিনী অষ্টসখী শিরোমণি গোবিন্দ বলছে, প্রভু প্রত্যেক দিন তো যাও ওই জয়দেবের সঙ্গে দেখা করার জন্য, কই আমাকে তো নিয়ে যাও না? ভগবান মনে মনে চিন্তা করলেন, আহারে যুগল রূপ দর্শন করার জন্য যোগীরা বছরের পর বছর যুগের পর যুগ তপস্যা করে, তাও আমাদের যুগল রূপ পাই না। আর এ কেমন ভক্ত, মোটেই 6 বছর বয়সে যুগল রূপ পাবে। তাই জয়দেবের বয়স কত বলেছিলাম মা? 6। ভগবানের বয়স কত? 5। আর রাধারানীকে আর একটু ছোট একটি 4 বছরের রাখাল বালিকা সাজিয়ে এনেছে কোথায়? যেখানে দাঁড়িয়ে আছে। এবার জয়দেব প্রথমে এসে মাধু, যো মাধু, হ্যাঁ মাধু, প্রত্যেকদিন তো একা আসিস, আজকে আবার সঙ্গে কাকে এনেছিস? বলছে দাদা এই আমার পাশের বাড়িতে থাকে। যখন থেকে শুনেছে যে তুমি আমার একটা নাম দিয়েছো, তখন থেকে ঝোঁক ধরেছে যে আমার একটা নাম দিতে হবে। ঠিক আছে, তাহলে ওর নাম দিলাম। ওর নাম দিলাম মাধব প্রিয়া। ওর নামে দিলাম মাধব প্রিয়া। ও যে জন্মে জন্মে এই যে জন্মে জন্মে মাধবের প্রিয়া, ওর নামে দিলাম মাধব প্রিয়া। ওর নামে দিলাম মাধব প্রিয়া। এইদিকে জয়দেবের বয়স হয়ে গেল 11 বছর। জয়দেব মস্ত বড় পণ্ডিত হয়ে গেল, গীত গোবিন্দম যার মুখে অনর্গল। এইভাবে যখন 16 বছর বয়স হলো, জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। বহির জগৎটা লুপ্ত হয়ে গেল। বাবা মা বন্ধু বান্ধব কাউকে চিনল না। সংসারে শুধু একটাই নাম, শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। ভক্তমণ্ডলী মায়েরা, এই সংসারে যারাই ভগবানের চরণ পেয়েছে তাদেরকে আমরা একটু পাগল সাজিয়ে দিয়েছি। আমরা বলি না রামকৃষ্ণ ঠাকুর, খেপা ঠাকুর রামকৃষ্ণ, তারপর সাধক বামা খেপা, বামার পরে খেপা যোগ করে দিয়েছি। মনোহর খেপা, মানে যারাই ভগবানকে পায় তাদের পেছনে আমরা একটু পাগল যোগ করে দিই। কিন্তু এই জয়দেবের হলো কি, জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। পথে পথে ঘুরে বেড়ায়, কেউ বা তার চুল ধরে টেনে দেয়, কেউ বা তাকে বেত্রাঘাত করে। যদি কোনো মায়ের দরজায় আসে, কোনো মা যদি প্রশ্ন করে, হ্যাঁ রে খেপা
তোর নাম কি? তখন জয়দেব কি উত্তর দেয় জানো? আমার নাম শুনবে? হরে কৃষ্ণ রাম, 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 এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হ্যাঁ খেপা, তোর নাম কি? বলে আমার নাম শুনবে? আমার নাম হরে কৃষ্ণ রাম। হ্যাঁ তোর নাম যদি হরে কৃষ্ণ রাম, তোর বাবার কি নাম? বলে বাবার নাম শুনবে? হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম। হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম। হরে কৃষ্ণ নাম, এই তো পিতার নাম, হরে কৃষ্ণ নাম, এই তো পিতার নাম। তোর নাম কি? হরে কৃষ্ণ রাম। তোর পিতার নাম কি? হরে কৃষ্ণ রাম। হ্যাঁ তোর মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম শুনবে? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম। কোন মা যদি বলে হ্যাঁ রে খেপা, তোকে দেখে পরে মনে হচ্ছে তুই অনেক দিন কিছু খাসনি, তুই কিছু খাবি? জয়দেব বলে আমাকে খেতে দিতে পারবে? কি খাবি বল? বলে আমি অন্য কিছু চাই না, আমি শুধু একটাই জিনিস খেতে চাই। কি? হরে কৃষ্ণ রাম, 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 কৃষ্ণ কৃষ্ণ তুমি ফোটাও বলে ফুটি আমি, তুমি ঝরাও বলে ঝরি, তুমি হাসাও বলে হাসি আমি, তুমি কাঁদাও বলে কাঁদি। তুমি ফোটাও বলে ফুটি দয়া, তুমি ঝরাও বলে ঝরি, তুমি হাসাও বলে হাসি দয়া, তুমি কাঁদাও বলে কাঁদি। এখন কত সুন্দর কথা বলে, তুমি ফোটাও বলে ফুটি আমি, তুমি ফোটাও তাই আমি ফুটি, তুমি ঝরাও তাই আমি ঝরি, তুমি হাসাও বলে হাসি আমি, তুমি কাঁদাও বলে কাঁদি। আর এর পরের লাইনটা শুনবেন, এটা খুব ভালো লাইন। ভক্ত যদি খাওয়াই মোরে, তবে আমি খাই, ভক্ত যদি না খাওয়াই মোরে, আমি উপবাসে যাই। ভক্ত যদি খাওয়াই আমার, ওগো তবে আমি খাই, ভক্ত না খাওয়াইলে আমি উপবাসে যাই। ভক্ত যদি খাওয়াই মোরে, তবে আমি খাই। আস্তে ও মায়েরা, ভগবান বলেন আমি জাত তার হাতে খাই না। ভগবান কি বলেন? আমি জাত তার হাতে খাই না। তাহলে কার হাতে খাই ভগবান? আমি যার তার হাতে খাই। কত সুন্দর কথা। ভগবান বলেন আমি জাত তার হাতে খাই না, আমি যার, আমি তার হাতে খাই। মানে যে আমাকে নিজের করে সঁপে দিয়েছে, আমি তার কাছেই যাই। এখান থেকে খুব দামি একটা প্রসঙ্গ মনে পড়ে গেল, একটু বলি। রাত্রি তখন 11টা, খুব মন দিয়ে শুনবেন।
ঘড়ির কাটায় রাত্রি তখন 11টা। হঠাৎ একদিন ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কয়েকটি ইট আর কয়েকটি পাথর নিয়ে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। দেখা হয়েছে কার সঙ্গে? না দেবর্ষি নারদের সঙ্গে। নারদ বলছে, প্রভু এ তোমার কেমন লীলা? তোমার অনেক বড় বড় লীলা দেখেছি, কালিও নাগ উদ্ধার করেছো, তারপর কংস নিধন করেছো, তারপর পুতনা বধ করেছো, এ তোমার কেমন লীলা যে রাত্রি 11টার সময় মাথায় কয়েকটা ইট নিয়ে আর পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছ? বলছে, নারদ আমার একজন ভক্ত আছে, ও আমাকে খুব ভালোবাসে, ওর ভালো ঘর নাই, তাই আমি নিজে ভগবান হয়ে ওর ঘর করে দেওয়ার জন্য যাচ্ছি। তখন নারদ বলছে, সব তো বুঝলাম, ওর ঘর করে দেওয়ার জন্য যাচ্ছ, তা এত রাত্রি বেলায় কেন যাচ্ছ? সকাল বেলাতে গেলেও তো হতো। বলছে, এই যে জিনিসগুলো আমি মাথায় নিয়ে যাচ্ছি না, এগুলো একটাও আমার নয়, চুরি করা জিনিস। যদি সকাল বেলায় চুরি করতে যাই, লাঠি মেরে পিঠ ভেঙে দেবে একদম। তাই আমি রাত্রি বেলায় চুরি করে আজ 11টার সময় ছুটতে ছুটতে যাচ্ছি। নারদ মনে মনে চিন্তা করলো, আহারে কত বড় মাপের ভক্ত, যে ভক্তের ডাকে স্বয়ং ভগবান নিজে চুরি করে ঘর করছে, একবার দেখতেই হবে ভক্তটা কেমন। এবার যেই না গেছে, বলছে কোথায় ভক্তের বাড়ি? ভক্তের বাড়ি হলো বৃন্দাবনে। নারদ মুনি একটি ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, মা খুব মন দিয়ে শুনবেন। একটি ব্রাহ্মণের বেশ ধারণ করে নারদ মুনি বৃন্দাবনে গেছে। দেখছে রাত্রিবেলায় 11টার সময় তখন একজন কাটারিতে ধার করছে, কাটারি ধার করছে। মনে মনে চিন্তা করছে, একে কি কৃপা করবে? হ্যাঁ গো, তোমার নাম কি? বলে, আমার নাম আগে আমার নাম মাধব দাস। আর মনে মনে চিন্তা করছে, তাহলে মনে হয় মাংস কাটে, তাহলে কি এমন করলো যে একে ভগবান কৃপা করবে? বলছে, হ্যাঁ গো, তুমি এই যে কাটারি ধার করছো, কাটারিটাতে করবে কি? বলছে, আমার টার্গেট লিস্টে 3 জন আছে, আমি 3 জনের নাম লিস্ট করে রেখেছি, যদি পাই না বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেবো। ভগবান মনে মনে চিন্তা করছে, খুনিকে ভগবান কৃপা করবে? তা 3 জনাকে যে মারবে তার মধ্যে প্রথম কে? বলছে, নাম শুনবে? প্রথম জনার নাম হলো ভক্ত প্রহ্লাদ। বলছে, সে কি বলছো গো? এত বড় নারায়ণের ভক্ত প্রহ্লাদ, জন্ম হয়েছে দৈত্যকুলে, তাও নারায়ণকে ভালোবাসে, ওকে মারবো? বলে, হ্যাঁ ওকে মারবো। বলে, কেন? কেন মারবো জানো? সবে মাত্র লক্ষ্মী দেবী থালা ভর্তি খাবার দিয়ে আজ নারায়ণকে খেতে দিয়েছে। এবার নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে, সেই সময় হিরণ্যকশিপু মানে প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে গরম তেলে চোবানোর জন্য ছাড়ছে। এবার যেই না নারায়ণ মুখে খাবারটা নিতে যাবে, তার আগে প্রহ্লাদ বলে দিয়েছে, হে নারায়ণ কৃপা করো। কেন বাবা প্রহ্লাদ, একটু পরে ডাকতে পারলি না? নারায়ণ খেতে পেল না, না খেয়ে তোর কাছে দৌড়ে যেতে হলো, তোর তো ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না, একটু পরে ডাকতে পারতিস। নারদ মনে মনে চিন্তা করছে, কত বড় মাপের ভক্ত যে ওর জন্য ভগবান খাওয়া ছেড়ে গেছে, তাই বলছে ওকে মেরে দেবো। প্রথম জনের নাম ভক্ত প্রহ্লাদ, সে বুঝলাম। দ্বিতীয় জনের নাম কি? বলে, দ্বিতীয় জনের নাম শুনবে? দ্বিতীয় জনের নাম আরো সাংঘাতিক। কি? দ্বিতীয় জনের নাম হলো মহাভারতের অর্জুন। বলে, কেন অর্জুনকে কেন মারবে? বলছি, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, কেন কৃষ্ণকেই সামনে বসাতে পেলি, রথে নিজে বসতে পারলি না? যখন কতজনা আমার গোবিন্দের অঙ্গে তীর ছাড়লো, আর যুদ্ধ শেষে গোবিন্দ যখন তীরগুলোকে এক এক করে বক্ষ থেকে বার করলো, গোবিন্দের অঙ্গে কতই না ক্ষত বিক্ষত হলো, রক্ত বেরিয়ে গেল। তাই ওই অর্জুনকে যদি পাই না, অর্জুনকে আমি কাটারি দিয়ে শেষ করে দেবো। বলছে, 2 জনের নাম তো শুনলাম, এবার তৃতীয় জনের নাম কি? না তখন মাধব দাস বলছে, ওর নাম তো মুখেই নেবেন নয়, বেটাকে যদি পাই না এখনই শেষ করে দেবো। বলছে, কি নাম সেটা তো বলো। বলছে, ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তাছাড়া এখনই আমার বাসি সাধ্যের লিস্ট বেরিয়ে যেত। জয় নিতাই। খুব মন দিয়ে শুনলেন। নারদ বলছে, তাহলে নারদকে কেন মারবে? বলছে, ও বেটা 24 ঘন্টা নারায়ণ আর নারায়ণ। নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ কোথাও যাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ সব কাজ ছেড়ে আমার ওর কাছে যেতে হচ্ছে, তাই ওই নারদকে যদি পাই না শেষ করে দেব। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, মা এখন আর দুঃখ হয় নাই। এবার নারদ কি করেছে জানো? ভগবান যেখানে কয়েকটা ইট পাথর নিয়ে যাচ্ছিল মাথায় করে, নারদ আরো কয়েকটা ইট পাথর ভগবানের মাথাতে চাপিয়ে দিয়েছে। নাও ভগবান নাও, এই কমে হবে না, আরো কয়েকটা নিয়ে যাও, কারণ এমন ভক্ত, এমন ভক্ত কভু ভক্ত কভু দেখি
নাই গো এমন ভক্ত কভু দেখি না গো এমন ভক্ত ভক্ত কভু দেখি নাই গো ও ভক্ত ভক্ত কভু আমি কভু দেখি নাই গো জগতে তোমার অনেক ভক্ত আছে কেউ তোমায় চিড়ে কলা বাতাসা ছানা দিয়ে সেবা দেয় কিন্তু জগতে অনেক কম ভক্ত আছে যারা তোমাকে ভক্তি দিয়ে আর দু ফোঁটা নয়ন জলে দিয়ে সেবা তাই গৌর হরি করে আরে যে জন একবার ভগবানের চরণে নয়ন জল দিতে পারে ভগবান কি করে জানো মা যে জন ভগবানের চরণে নয়ন জল দেয় ভগবান সেই ভক্তের চরণে চরণের ধুলা চরণের ধুলায় অঙ্গে মাখে চরণে ভক্তির চরণে চরণের ধুলা চরণের ধুলা চরণের ধুলা অঙ্গে অঙ্গে মাখে গোবিন্দ কৃপা কৃপা কর বলে ভক্তির চরণে ধুলা অঙ্গে মাখে গোবিন্দ কৃপা কর বলে চরণের ধুলায়া অঙ্গে মাখে গোবিন্দ কৃপা কর বলে চরণের ধুলা অঙ্গে মাখে মাইরায়ুলো
ওলো ওলো ভক্তের চরণের ধুলা অঙ্গে মাখে সবাই নিতাই গৌর দুটি বাহু তুলে ভক্তের চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ তোমার খোলাম বলে ভক্তের চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ তোমার খোলাম বলে ভক্তের চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা কর বলে ভক্তের চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা করো বলে ভক্তের চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা করো বলে ভক্তের চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা করো বলে ভক্তের চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা করো ভক্তের চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা কর বলে ভক্তের চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ তোমার খোলা বলে ভক্তের চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা করো বলে মায়ের উলুধ্বনি হরি ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা করো বলে ভক্তের চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা করো ভক্তের চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা করো ভক্তের চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা করো বলে চরণের ধুলা গায়ে মাখে একবার নিতাই গৌর দুটি বাহু ভক্তের চরণের ধুলা গায়ে মাখে গোবিন্দ কৃপা কর বলে চরণের ধুলা গায়ে মাখে হরি হরি বল। খোলা বলে চরণের ধুলা গায়ে মাখে ভক্তের চরণের ধুলা অঙ্গে মাখে একদম লীলা শেষের দিকে চলে এসেছি, খুব মন দিয়ে শুনবেন। জয়দেবের বয়স যাই না হলো 16 বছর। জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। 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 যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যত ভাবে ভাগ করো প্রেম কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। বাবা নেই, মা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, পথে পথে ঘুরে বেড়ায়, কেউ বা তার চুল ধরে টেনে দেয়।
শুধু একটাই উত্তর, হাজার প্রশ্ন একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। কিছু খাবি? তাও হরে কৃষ্ণ রাম। তোর কি নাম? হরে কৃষ্ণ রাম। তোর বাবার কি নাম? হরে কৃষ্ণ রাম। তোর মায়ের কি নাম? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন, কিন্তু শুধু একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। তখনকার দিনে জমিদারদের উপদ্রব ছিল। জয়দেবে যেই না পাগল হয়ে গেল, সেই শোকে জয়দেবের বাবা ভোজদেব গোস্বামীও দেহত্যাগ করলেন। মা নেই, বাবা নেই, কেউ নেই, রইল শুধু একটি মাত্র সম্বল, পিতৃভিটা। তখনকার দিনে জমিদারদের উপদ্রব ছিল। জমিদাররা জয়দেবকে বললেন, জয়দেব, তোমার বাবা তোমাকে পড়াশোনা করানোর জন্য অনেক টাকা নিয়েছে, ঋণ নিয়েছে, ধার নিয়েছে, কিন্তু শোধ করতে পারেনি। তুমি পারবে? পারলো না। জয়দেবের যেটি একমাত্র সম্বল, জন্মভিটা, পিতৃভিটা, সেটাকেও দখল করে নেওয়া হলো। জয়দেবের একটি মাত্র বন্ধুর নাম পাওয়া যায়, যার নাম ছিল পরাশর। এই পরাশর জয়দেবকে বললেন, জয়দেব, তুই এই কেন্দুলি গ্রামে থাকিস না ভাই, তুই চলে যা পুরী ধামে। সেই পুরী ধামে গেলে তুই তো নীলমাধবকে পেলেও পেতে পারিস, তুই তো নীলমাধবকে পেলেও পেতে পারিস। আর এইদিকে জয়দেব গোস্বামী যেই না পুরী ধামে গেল, তখন সবে মাত্র সন্ধ্যা আরতি হচ্ছে। জগন্নাথ স্বামী নয়না পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন 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 পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। মায়ের ধ্বনি হরিধ্বনি করবেন। জগন্নাথ মম স্বামী নয়ন পথয়ন পথগামী ভবতু মে, ভবতু মে। ভবতু মে, ভবতু মে। ভবতু ভবতু মে। হরে কৃষ্ণ। একটি বিশেষ ঘোষণা, এখানে সেবার ব্যবস্থা আছে, সেবা নেবেন, তারপর সবাই বাড়ি যাবেন। তার আগে বাড়ি যাবেন না, কারণ এরপরে রাসলীলা আছে। একদম সবটা শ্রবণ করে আমাকে যেমন আপনারা সহযোগিতা করে চলেছেন, তেমনি কিন্তু এরপরে যিনি শিল্পী নামবেন তাকে একটু সহযোগিতা করবেন। আর এদিকে জয়দেব প্রবেশ করলো পুরী ধামে। হরি নাম, চলুন মায়েরা সবাই মিলে একসঙ্গে কৃষ্ণানন্দে মেতে উঠবো। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বীর। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও ধীরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বীরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও ধীরা। এসেছো ভবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে। নাম করো মন তারি পাবে। নাম করো মন তারি তোরে। ত্রিতাম জ্বালায় বিরামের মন মাঝ। সবাই মিলে হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও ধীরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও ধীরা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় ও ধীরা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। উলুধ্বনি। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এসেছো ভবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে। নাম করো মন তারি পাবে।
নাম করম তারি তোরে প্রীতম জ্বালায় বিরাম রে মন হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কৃষ্ণ নাম কে যায় হরি রাম হরি নাম কৃষ্ণ নাম গে গে যা অবিরাম হরি রাম কৃষ্ণ নাম কে যায় হরি রাম হরি নাম কৃষ্ণ নাম গে গে যা অবিরাম কে যায় হরি রাম গে গে যা অবিরাম কে যায় হরি রাম গে যা হবে রাম হরি রাম বলো রাধা রানী কি জয় হো শ্যাম সুন্দর গোবিন্দ কি জয় হো আপন আপন পিতা মাতা কি জয় হো নিজ নিজ গুরুদেব কি জয় হো জয়দেব প্রবেশ করলো পুরী ধামে দীর্ঘ 16 বছর বয়সে যাত্রা শুরু করলো যেই না জয়দেবের বয়স হলো 24 বছর 8 বছর পর দীর্ঘ পথে পথে পরিক্রমা করতে করতে জয়দেব প্রবেশ করলো পুরী ধামে পাগলের তালে উন্মাদের তালে আর জয়দেব পুরী ধামে গিয়ে প্রথমেই জগন্নাথ দেবকে স্পর্শ করে দিলেন সেটা দেখতে পেল পুরীর একজন পান্ডা সেটা দেখতে পেল পুরীর একজন পান্ডা ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আরো পান্ডাদেরকে খবর দিল তাড়াতাড়ি করো একজন পাগল একজন উন্মাদ আমাদের জগন্নাথ দেবকে স্পর্শ করে অপবিত্র করেছে অশুচি করেছে জয়দেবের চুলের মুঠিটাকে ধরে এনে শুরু হলো বেত্রাঘাত মারতে 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 আজ ওই পুরী ধামের মাটি রক্তে ভিজে নয়নের জলে ভিজে কাদা হয়ে গেল অচৈতন্য হয়ে পড়লো জয়দেব ওই পুরীর মন্দিরে সবাই মনে মনে চিন্তা করলো হয়তো জয়দেব মারা গেছে কিন্তু একটিবার কৃষ্ণ নাম যাহার বদনে সংসারে কাহার এমন শক্তি আছে তারে বধিবে পরাণ সবাই মনে মনে চিন্তা করলো জয়দেবের হয়তো দেহটা মারা গেছে তাই সবাই করলো কি রাত্রির অন্ধকারে ওই জয়দেবের দেহটাকে পুরীর স্বর্গদ্বারের ঘাটে ভাসিয়ে দিয়ে চলে গেল এত বড় একটা ঘটনা ঘটলো রাত্রির অন্ধকারে কেউ বুঝতে পারলো না কিন্তু সকলকে ফাঁকি দেওয়া যায় একজনাকে কি ফাঁকি দেওয়া যায় মা রাত্রিবেলায় এত বড় একটা অঘটন ঘটলো পুরীর মন্দির থেকে জয়দেবকে ভাসিয়ে দেওয়া হলো কিন্তু সেটা কেউ বুঝতে পারলো না অন্তর্যামী জগন্নাথ আর থাকতে পারলেন না রাত্রিবেলায় যখন পুরীর প্রধান পুরোহিত ঘুমিয়ে আছেন জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন স্বপ্নে দেখলেন জগন্নাথ দেবের দেহ থেকে নিম কাঠের দেহ থেকে যেন রক্ত ঝলসে ঝলসে পড়ছে পুরীর পান্ডা বলেন কি জগন্নাথ তোমার দেহ থেকে রক্ত কেন আমরা কি তোমার সেবা অপরাধ করলাম ওরে তোরা আমার সেবা অপরাধ করিসনি কিন্তু তোরা কাকে বেত্রাঘাত করেছিস জানিস ও সামান্য কেউ নয় যার ডাকে আমি কিছুদিনের মধ্যে গোলক ছেড়ে ভূলোকে নেমে যাব যার শ্লোক আমি স্বয়ং মুখে ব্যাখ্যা করব সেই ভক্ত কবি জয়দেব গোস্বামীকে তোরা বেত্রাঘাত করেছিস আর আমার দেহ থেকে রক্ত কেন জানিস যতবার জয়দেবকে তোরা বেত্রাঘাত করেছিস ও ততবার নীলমাধব নীলমাধব নাম ধরে চিৎকার করেছিস আর যতবার নীলমাধব নীলমাধব নামে চিৎকার করেছে ভক্তের অঙ্গের কষ্ট জ্বালা যন্ত্রণা সব আমি আমার নিজের অঙ্গে নিয়েছি ভক্ত বড় শক্ত পণ্ডিত রইল বসে বৃক্ষের ফল বৃক্ষেই রইল শুধুমাত্র বৃন্তটি গেল খসে ভগবানকে যদি কেউ পায় তাহলে ভক্তই পায় এই সংসারে যার ধন আছে মা তাকে বলে ধনী যার মান আছে তাকে বলে মানি যার পাণ্ডিত্য আছে তাকে বলে পণ্ডিত কিন্তু ধন থাকলে ভগবানকে পাওয়া যায় না মান থাকলে ভগবানকে পাওয়া যায় না পাণ্ডিত্য থাকলে ভগবানকে পাওয়া যায় না তাহলে পাওয়া যায় কি দিয়ে যেটা ধনীর থাকে না মানির থাকে না পণ্ডিতের থাকে না শুধুমাত্র থাকে একজনার যার নাম হলো ভক্তের ভক্তের মনের শুদ্ধ প্রেম এবং ভক্তি তাই তো মীরাবাই বলেছেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল
ভগবান যদি টাকা পয়সার কাঙাল হতো, ভগবান যদি প্রেমের কাঙাল না হতো না, তাহলে কোনোদিনও ওই দুর্যোধনের বাড়ির সেবাটা ছেড়ে ওই বিদুরের স্ত্রীর কাছে কলার খোসা খেতে যেত না। একদিন দুর্যোধন 52 ব্যঞ্জন রন্ধন করলেন আর মনে মনে চিন্তা করলেন আজকে গোবিন্দকে এমন সেবা দেব জগতে এই সেবা কেউ কোনোদিনও দিতে পারেনি। যখনই এইটা চিন্তা করলো তখনই তার 52 ব্যঞ্জন 52 প্রকার অহংকারে পরিণত হলো। কিন্তু ভগবান কোনোদিনও অহংকার সহ্য করতে পারেন না, তাই দুর্যোধনের ওই 52 ব্যঞ্জন ত্যাগ করে রাত্রির অন্ধকারে ছুটে গেলেন বিদুরের বাড়িতে। বিদুরের বাড়িতে যখন গেছে সবে মাত্র বিদুরের স্ত্রী স্নান করে, শরীরে ভালো বসন নাই, একটাই ছেঁড়া কাপড়, ওই অনেক দরিদ্রের সংসার, একটাই ছেঁড়া কাপড়, ওই ছেঁড়া কাপড়েই প্রত্যেক দিন দিন কাটায়। কাপড়টাকে কেচে এক জায়গায় শুকোতে দিয়েছে আর অন্ধকারে লজ্জাটাকে ঢাকিয়েছে, কখন একবার কাপড়টা শুকাবে তখন বদনে নেব। ভগবান সেই সময় প্রবেশ করলেন। বিদুরের স্ত্রী যেই না দেখতে পেলেন ভগবান প্রবেশ করেছে, তার শরীরে যে বসন নাই এটা খেয়ালেই নাই। এইটা না দেখে একদম ওই নির্বস্ত্র অবস্থায় গোবিন্দকে জড়িয়ে ধরেছে। গোবিন্দ কি আর থাকতে পারে? গোবিন্দ তার নিজের উত্তরীয়টি ওই বিদুরের স্ত্রী রঙে জড়িয়ে দিয়েছে। মা, সংসারে অনেক ভক্ত দেখেছি গো, কেউ চিড়ে কলা বাতাসা ছানা নবনী দিয়ে সেবা দেয়, কিন্তু মা তোমার মতো এমন প্রেম ভক্তি অনেক কম জনার বাড়িতে পাইবো। মা, আমার বড় খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? কিছু আছে তোমার বাড়িতে? বিদুরের স্ত্রী গোবিন্দকে বলছে, প্রভু যে বিপদের জন্য তোমাকে ডাকা তুমি তো আবার সেই বিপদেই ফেলছো গো। বাড়ির পাত্রে পাত্রে খুঁজে খুঁজে যখন কিচ্ছু পেল না, দেখছে একটি মাত্র কলা পড়ে আছে। আমরা কি করি? ওই কলার যেটা খোসা, খোসাটাকে ছাড়াই আর মূল বস্তুটা নিজে গ্রহণ করি। কিন্তু এমন প্রেম, এমন ভক্তি, এমন অনুরাগ যে বিদুরের স্ত্রী কিছু লক্ষ্য করেনি। আজ কোলার খোসাটা ছাড়াচ্ছে আর যেটা কোলার মূল বস্তু সেটা ফেলে দিচ্ছে, আর ওই কলার খোসাটা গোবিন্দের বদনে ফেলে দিচ্ছে। গোবিন্দ সেটাই অম্লান বদনে গ্রহণ করছে। মাগো, আমাকে অনেক জনা অনেক সেবা দেয়, কিন্তু এ সেবা কেউ দেয় নাই গো, এ সেবা আমাকে কেউ দেয় না। এই প্রেম, এই ভক্তি দিয়ে যদি কেউ আমায় ডাকে, আমি কি তার কাছে না গিয়ে থাকতে পারি? এ তো একটা প্রমাণ। আর আরেকটা প্রমাণ কোথায়? ওই বর্ধমান জেলার কাটোয়া থেকে 10 কিলোমিটার দূরে এখনো দাঁড়িয়ে আছে শ্রীখণ্ডের মাটি, যেখানে মুকুন্দ সরকারের সেবিত বিগ্রহ গোপীনাথ। ওই মুকুন্দ সরকারের সেবিত বিগ্রহ গোপীনাথ বাবা ছোট রঘুনন্দন, আপনারা অনেকেই লীলাটা শুনেছেন রঘুনন্দন। বাবা পুজোর কাজে গেছে, ছেলেটাকে বললো, ওরে রঘু রে, আজকে আমার বাড়ি ফিরতে একটু দেরি হবে, ওই ভগবানকে একটু সেবা দিস বাবা, ভগবানকে একটু ভোগ লাগাস। ছোট্ট রঘু তো জানে না যে ভগবানকে তন্ত্র মন্ত্র দিয়ে খাওয়াতে হয়, সত্যি কি ভগবান খায় সেটা জানে না। রঘু মনে মনে চিন্তা করলো, সত্যি বোধহয় ভগবান বাবার হাতে খাবার খায়। তাই বারবার করে রঘুনন্দন গোপীনাথকে, ও গোপীনাথ, এই নাও নাড়ু খাও, নাও খাও, নাড়ু খাও, নাও খাও। কিন্তু মাটির বিগ্রহ তো কি করে খাবে? ও বাবা রোজ তন্ত্র মন্ত্র দিয়ে খাওয়াই, আমি তো তোমার তন্ত্র মন্ত্র জানি না, তাই খাচ্ছ না বলো? অন্তত একটা খাও। তুমি যদি একটা নাড়ুও না খাও, আমি বাবাকে কি জবাব দেবো যে আমি গোপীনাথকে কি খাইয়েছি? কিছুতেই যখন খাচ্ছে না, তখন রঘুনন্দন বলে, তারা দাঁড়াও গোপীনাথ, তোমাকে কথা দিলাম, তুমি যদি এখনই আমার হাত থেকে যদি নাড়ু না খাও, আমি মাথাটা তোমার মন্দিরে কুপিয়ে প্রাণ ত্যাগ করবো। হরি বল, হরি বল। এইভাবে যেই না মাথাটি নিচে পতিত করতে যাবে, সঙ্গে সঙ্গে ভগবান আর থাকতে পারে? ওই রঘুর গোপীনাথের ওই মৃন্ময় মূর্তি থেকে চিন্ময় হয়ে আজ গোপীনাথের, আজ রঘুনন্দনের মাথাটা তুলে দিয়েছে। ওরে রঘু রে, রঘু, আমি অনেক বাড়িতে খেয়ে বেড়াই রে,
দে দে নাড়ু দে। এবার একটা দুটো তিনটে চারটে করে খাচ্ছে। এবার যখন আর একটা নাড়ু পড়ে আছে তখন রঘুনন্দন গোপীনাথ হাতটা খপ করে চেপে ধরেছে। দাঁড়াও গোপীনাথ, যখন খেতে বলি তখন খেতে চাও না, আর যখন খেতে শুরু করো তখন থামতেই চাও না। একটা অন্তত রাখো, তার বাবাকে কি প্রসাদ দেব? ভগবান রঘুনন্দনের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, ওরে রঘু রে, আমি অনেকের বাড়িতে খেয়ে বেড়াই, কিন্তু জানিস রঘু, তোর এই খাবারটার মতো স্বাদ আমার কারু বাড়িতে লাগে না রে। আর আমি তোর কাছে কেন খাই জানিস? তোর মতোই আমায় এমন করে কেউ খাওয়াই না রঘু রে, এমন করে কেউ খাওয়াই না রঘু রে, তোর মতো এমন, তোর মতো এমন করে, এমন করে কেউ খাওয়াই না। দুটো নয়ন জলে, দুটো নয়ন জলে বুক ভাসায়, ওরে এমন, এমন করে কেউ খাওয়ায় না রঘুনাথ খাও, রঘুনাথ খাও খাও বলি এ তোর মতো চোখের জলে, দুটো নয়ন জলে বুক ভাসায় রঘুনাথ খাও খাও, দুটি নয়ন জলে বুক ভাসায় গোপীনাথ খাও খাও বলে, ওরে নয়ন জলে বুক ভাসায় রঘুনাথ খাও খাও বলে, নয়ন জলে বুক ভাসায় গোপীনাথ খাও খাও, দুটি নয়ন জলে বুক ভাসায় গোপীনাথ খাও খাও, দুটো নয়ন জলে বুক ভাসায় খাও 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 বলে, দুটো নয়ন জলে বুক ভাসায়, গোপীনাথ খাও খাও বলে, দুটো নয়ন জলে বুক নাথ খাও খাও, দুটো নয়ন জলে বুক ভাসায় খাও 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 বলে, দুটো নয়ন জলে বুক ভাসায়, নাথ খাও খাও বলে, একবার নিতাই গৌর হরি বলে মন, খাও 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 বলে, হরি গরি গরি বলে, না খাও 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 বলে, তোর মতো এমন করে কেউ খাওয়ায় না। এইদিকে জয়দেব গোস্বামী, যেই না জয়দেব গোস্বামীকে ভাসিয়ে দেওয়া হলো, জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন, ওই জয়দেবকে যদি ফিরিয়ে না আনো আমি কালকের মধ্যে পুরীর মন্দির পরিত্যাগ করব। সবাই মিলে যখন আনলো, জয়দেবের হাতে ভোগ পেয়ে জগন্নাথ শান্তিতে থাকতে লাগলেন। আর এই দিকে জন্মগ্রহণ করলেন কে মা? যিনি জন্মগ্রহণ না করলে লীলাটার মিলনই হবে না। লক্ষ্মী অংশে জন্মগ্রহণ করলেন দেবী পদ্মাবতী, দেবী পদ্মাবতী, যাহার মিলনে পাবে যুগল পেরেতে, প্রীতি যাহার মিলনে পাবে যুগল পেরিতি, যুগল প্রীতি, যুগল পেরিতি, যুগল যুগল প্রীতি।
জন্মগ্রহণ করলেন পদ্মাবতী। এখানে বলে রাখি মা, একদম মিলনের রাস্তায় চলে এসেছি। জয়দেবে লীলা সহায়কারিণী পদ্মাবতী। এদিকে পদ্মাবতী জন্মগ্রহণ করলেন। আর এখানে বলে রাখি পদ্মাবতীর বাবার নাম ছিল সুদেব ব্রাহ্মণ আর মায়ের নাম ছিল গৌরী দেবী। প্রথম পক্ষে তাদের কোনো ছেলে বা মেয়ে হয়নি। তখনকার দিনে একটু বেশি রীতিনীতি ছিল, তাই তারা জগন্নাথ দেবের কাছে ধন্যায় বসেছিলেন। জগন্নাথ দেব বলেছিলেন, ওগো সুদেব, ওগো গৌরী দেবী, তোমরা চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই তোমাদের একটি কন্যা রত্ন হবে, নাম দেবে পদ্মাবতী। কিন্তু মেয়েটার যখনই 16 বছর বয়স হবে, আমার মন্দিরে সেবা দাসী করে দিতে হবে। তাই সেবা দাসী করার জন্য পদ্মাবতী যাচ্ছে। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরে গোবর্ধন। রাখাল রাজা বলে দিন কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিন কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেন কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামল। ও ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। মা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যাম। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ও মায়েরা, এত ঠান্ডা লাগেনি তো? চলুন হাতগুলো তুলতে হবে সবাই মিলে একসঙ্গে গাইবো। বলে বাঁশরি বাজাই রে কালা, মুরলি বাজায়, কমল ডালে বসে কালা মুরলি বাজায়। হরিব বাঁশরি বাজাই রে কালা, মুরলি বাজায়, তোমার ডালে বসে কালা বাঁশরি বাজায়। বলে বাঁশরি বাজাই রে কালা, মুরলি বাজায়, কমল ডালে বসে কালা মুরলি বাজায়। বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায়। ও বাঁশি রাধা, ও বাঁশি রাধা, ও বাঁশি রাধা, রাধা বলে বৃন্দাবনে বাজনা। ও বাঁশি রাধা, বাঁশি রাধা, বাঁশি রাধা, রাধা বলে বৃন্দাবনে বাজে। ও বাঁশি রাধা, রাধা বলে বৃন্দাবনে বাজনা। রাধা রাধা বলে বৃন্দাবনে বাজে। রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে। ও বাঁশি রাধা, ও বাঁশি রাধা, রাধা বলে বৃন্দাবনে। ও বাঁশি রাধা, বাঁশি রাধা, ও বাঁশি রাধা, রাধা বলে বৃন্দাবনে বাজে। বাঁশি রাধা, রাধা বলে হরি হরি বৃন্দাবনে বাজে। ও বাঁশি রাধা, বাঁশি রাধা, ও বাঁশি রাধা, রাধা বলে বৃন্দাবনে বাজে। জানি তাই। আর 15 মিনিট পরে আমি হরিবাসর থেকে নামবো। ঠিক 6টাতে উঠেছি, ঠিক 10টাতে শেষ করব। 3 ঘন্টাতে গান শেষ করি, কিন্তু আজকে এখানে 10টা পর্যন্ত গাইতেই হবে। 4 ঘন্টা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব মন দিয়ে শুনবেন। আর 15 মিনিট পর দল আসবে, তার আগে আমরা লীলাটার মিলন করব। খুব মন দিয়ে শুনবেন। এইদিকে জন্মগ্রহণ করলেন পদ্মা।
এইদিকে জন্মগ্রহণ করলেন পদ্মাবতী, আর দেখতে দেখতে মেয়েটার বয়স 16 বছর হয়ে গেল। যেই না মেয়েটার 16 বছর বয়স হয়ে গেল, অমনি হলো কি, বাবা ওই যে জগন্নাথ দেব বলেছিলেন যে পুরীর মন্দিরে সেবাদাসী করতে হবে, তাই করলেন কি, আজকে বাবার হাতটাকে ধরে পদ্মা যাচ্ছে কোথায় সেবাদাসী হওয়ার জন্য। বলে দে দে আমায় সাজায়ে দে মা রাজনন্দিনী, দে দে আমায় সাজায়ে দে মা রাজনন্দিনী, দে মায়া আমায় সাজায়ে দে মা রাজনন্দিনী, দে মা আমায় সাজায়ে দে মা রাজনন্দিনী। পিতার গৃহে যাব যাব সেবানন্দিনী, আমি পিতার গৃহে যাব বাবা সেবাদাসিনী, পিতার গৃহে যাব মাগো সেবাদাসিনী। ওই না পিতার গৃহে যাব আমি হব সেবানন্দিনী, পিতার গৃহে যাব মা সেবানন্দিনী। তাই জয়দেবের লীলা সহায়কারিণী পদ্মাবতী বাবার হাতটাকে ধরে চলেছে কোথায়, নয় পুরী ধামের উদ্দেশ্যে। যখন পুরী ধামের উদ্দেশ্যে গেছে, ও মায়েরা খুব মন দিয়ে শুনবে, একদম লীলার মিলনে চলে এসেছে। যেই না পদ্মাবতী তার বাবার হাতটা ধরে চলেছে, আর এই দিকে হয়েছে কি, এই দিকে আমার ভক্ত বৎসল গোবিন্দ মনে মনে চিন্তা করলেন একবার পদ্মাকে পরীক্ষা করে নি। তাই পদ্মাকে পরীক্ষা করার জন্য সেই 5 বছরের বালক খুব আস্তে মন দিয়ে শুনবেন মা, একদম শেষের দিকে যখন চলে এসেছে আর গল্প করবেন না, এতটা যখন বসেছেন আর একটু ধৈর্য ধরে বসুন। আর এইদিকে পদ্মাবতী করেছে কি, পদ্মাবতী একটি গাছের তলায় দাঁড়িয়ে গেছে, আর সুদেব ব্রাহ্মণ গেছে কিছু ফলমূল সংগ্রহ করার জন্য। ভক্তবৎসল গোবিন্দ মনে মনে চিন্তা করলেন জয়দেবের কেমন লীলা সহায়কারিণী একবার পরীক্ষা করতে হবে, করতে হবে। তাই যেমন ভাবে জয়দেবকে দেখা দিতেন, সেই রকম ভাবে একটি 5 বছরের বালক সেজে পদ্মাকে পেছন থেকে ডাকলেন, ও দিদি, ও পদ্মা দিদি। পদ্মা মনে মনে চিন্তা করলো, আমি তো এখানে তো আমার কোনো ভাই নেই, তাহলে আমাকে দিদি বলে কে ডাকলো? যে না পেছন দিকে তাকিয়েছে, দেখছে একটি 5 বছরের বালক। হ্যাঁ রে, তুই যে আমাকে দিদি বললি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? ভগবান মনে মনে চিন্তা করলেন, এই না হলে লীলা সহায়কারিণী, জয়দেব যা যা প্রশ্ন করেছিল এই তাই তাই প্রশ্ন করছে। তোমাকে না চিনি, তোমার নাম পদ্মা দিদি, এ তো সবাই বলতে পারে। বল তোমার বাবার নাম, তোর বাবার নাম, তোর বাবার নাম সুদেব ব্রাহ্মণ। বলে আর বলবো? বলে হ্যাঁ বল। বলে দিদি আমি একটা জিনিস খুব ভালো পারি। বলে কি? আমি মেয়েদের কপাল পড়তে খুব ভালো পারি। পদ্মা বলছে তাহলে বলতো আমার কপালে কি লেখা আছে? বলে শুনবি? বলে দিদি তো কি লেখা আছে পরিষ্কার করে বল। বলে দিদি তো ফুল ফুটেছে, দিদি তো ফুল ফুটেছে, দিদি তো ফুল ফুটেছে, দিদি তো ফুল ফুটেছে, মরা গাঙ্গে মরা গাঙ্গে ওরে দিদি দিদি ওরে দিদি জোয়ারে লেগেছে, মরা গাঙ্গে দিদি তোর জোয়ার লেগেছে। ও দিদি বলে পরিষ্কার করে বল, হেয়ালি করিস না। বলে দিদি তুই যাচ্ছিস সেবাদাসী হওয়ার জন্য, কিন্তু সেবাদাসী হবি না, ওখানে একজন ব্রাহ্মণ আছে জয়দেব, ওর সঙ্গে তোর বিয়ে হবে।
বলে আমার বিয়ে হলো, হ্যাঁ। বলে তোর বিয়ে হবে, তা তোর বিয়েতে আমাকে নিমন্ত্রণ করতে ভুলিস না। তখন পদ্মাবতী বলছে কই তোর পরিচয়টা পাবো কি করে, ভগবানকে বলছে। তখন ভগবান বলছে দিদি আমার পরিচয়টা লিখে নে, আমার নামে দীনবন্ধু ঘোষ। দীনবন্ধু ঘোষ। আমাকে সবাই ভালো করে চেনে না, চেনে না। যখন পত্র লিখবি আমার দাদার নামটা লিখে দিবি, দাদার নামটা লিখে দিবি। আমার নাম দীনবন্ধু ঘোষ, আমার দাদার নাম বলরাম ঘোষ। বলরাম ঘোষ। ও দিদি আর এই নামে যদি না চিনিস তোকে আরেকটা ঠিকানা দি, আমার নাম কানাই ঘোষ। কানাই ঘোষ। আর আমার দাদার নাম বলাই ঘোষ। এবার ভগবান ছুটে ছুটে যাচ্ছে, তখন পদ্মা বলছে এই তোর ঠিকানাটা দিয়ে যা। তখন ভগবান বললেন দিদি লিখে নে, আমার জেলা হলো মেদিনীপুর। পদ্মা মনে মনে চিন্তা করলো মেদিনীপুর জেলার ছেলে, কিন্তু ভগবান বলে দিল মেদিনী মানে এই যে আকাশ, এই যে বাতাস, এই যে বিশ্ব চরাচর, সব জায়গাতে আমার বাস। আর এইদিকে সুদেব ব্রাহ্মণ পদ্মার কাছে এসে পরে বলছে হ্যাঁ রে মা তোর কি কোনো ছোট ছেলের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ বাবা জানিস আমারও একটা ছোট্ট ছেলের সঙ্গে দেখা হয়েছিল, 5 বছর বয়স, কত সুন্দর রাঙা রাঙা পা, আমি কোনো রকমে ফল পাড়তে পারছিলাম না, এমন পায়ে আঘাত করলো সব ফলগুলো আমার হাতের কাছে চলে গেল। আর ও বলেছে যে তোকে সেবা দাসী করা যাবে না, ওখানে একজন ব্রাহ্মণ আছে ওর সঙ্গে তোর বিয়ে দিতে হবে, ব্রাহ্মণ নাম জয়দেব। ও মায়েরা খুব মন দিয়ে শুনবে। এবার করেছে কি পুরীর মন্দিরে গেছে, গিয়ে পরে প্রণাম করে বলছে এখানে জয়দেব আছে। হ্যাঁ জয়দেব আছে। এবার করেছে কি জয়দেবের দুটি হাত, পদ্মার দুটি হাত, জয়দেবের দুটি হাত, পদ্মার দুটি হাত একসঙ্গে করে দিয়ে চলে গেছে সুদেব ব্রাহ্মণ। তখন জয়দেব বলছে এই মেয়েটা তোমার বাবা যখন গেল তুমি কেন গেলে না? তুমি আমার স্বামী। জয় রাধে। বলছে যখন থেকে আমার বাবা তোমার দুটি হাত আমার দুটি হাত একসঙ্গে করেছে তুমি আমার স্বামী হও। বলে তুমি জানো আমি এক বেলা খাই এক বেলা উপোস দিই। সত্যি? হ্যাঁ বলে এক বেলা খাবো এক বেলা উপোস দিই। তুমি জানো আমি মাঝে মাঝে জগন্নাথ দেবের কাছে ধন্যায় বসি। বাবারে এটাও মানবে? তুমি জানো আমি সারা দিন মাঝে মাঝে উপবাসেই থাকি। বলে আমি উপবাসে থাকি। পদকর্তা মহাজন কলম দেন বলে যেমন খেপা। তারপরে এটা কি হবে গো মা? কত জানেন গো আপনারা? যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ভাবের ঘরে ভাবের ঘরে ভাব জমাতে জমাতে বিধি মেলা বিধি মেলা ওই না ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলালো, ভাবে ঘরে ভাব জমাতে বিধি মিলালো, রতি সুগসারে গৌতম বিসারে ধীর সমীরে যমুনার তীর, ধীর সমীরে যমুনার তীরে, বসতে বনে বন বনমালী, বসত মাঝে বড়মালি, ওই না বসতে বনে বন বনমালী, ওই না বসতি বনে বন বনমালী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে রাম হরে রাম রাম হরে তাই হলো কি, খুব মন দিয়ে শুনবেন। এবার একদম দশম দশার কথা, যে শ্লোকের জন্য আজকে জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম বিখ্যাত। জয়দেব গোস্বামীর কোন শ্লোক? স্বরাগারালা খণ্ডলা মামা শিরসি মণ্ডলা। পুরী ধামে লীলা শেষ করলেন। পুরী ধামের লীলা শেষ করার পর আজ কিন্তু ভগবান স্বপ্নাদেশ করলেন, ওগো জয়দেব, ওগো পদ্মাবতী, তোমরা পুরী ধামে থেকো না, তোমরা চলে যাও আবার কেঁদুলি গ্রামে। সেখানে শেষবারের মতো আমরা তোমাকে দেখা দেব, কৃপা করব। তাই শেষবারের মতো আজকে পদ্মাবতী এবং জয়দেব চলে গেছে কোথায়? কেঁদুলি গ্রামে। সাধন ভজন কৃষ্ণ ভাবি মন, কেঁদুলির পথে ধাই, হরি নাম কৃষ্ণ নাম স্মরণ করি পথে চলে। একদম দশম দশার কথা। জয়দেব গোস্বামী গীত গোবিন্দমে কলম দিলেন, স্বরাগারালা খণ্ডলা মামা শিরসি মণ্ডলা। তারপরে যে আর জয়দেব কি লিখবেন ভেবে পাচ্ছেন না, কলম থেমে গেল। জয়দেব পদ্মাকে বলল, পদ্মা, প্রত্যেক দিন তো লিখি, কোনোদিনও তো কলম থেমে যায় না। পদ্মাবতী বলছে, স্বামী, প্রত্যেক দিন তো লেখো, আজকে বোধহয় একটু কিছু হয়েছে, তুমি যাও, তাড়াতাড়ি যাও, স্নান করে এসো। তারপর অজয় নদীতে স্নান করে সে ভগবানকে ভোগ দেবে, আর সেবা পেয়ে আমরা আবার ভজন কুটিরে প্রবেশ করব। জয়দেব গেল স্নান করতে, আর এইদিকে ভক্ত বৎসল গোবিন্দ আমার জয়দেবের নকল মূর্তি ধারণ করে পদ্মাবতীর দরজায় এলেন। জয়দেব গেছে স্নান করতে, কিন্তু এইদিকে ভগবান জয়দেবের নকল মূর্তি ধারণ করে পদ্মার দরজায় এসে পড়ে, বলেন, পদ্মা, ও পদ্মা। যেই না পদ্মা পদ্মা নাম ধরেছে, আজকে পদ্মাবতী চুপ চুপ। কই প্রত্যেক দিনই তো স্বামী ডাকে, কিন্তু এই ডাক তো প্রত্যেক দিনের ডাকার মতো নয়। স্বামী, প্রত্যেক দিন যাও স্নান করতে, কই এত তাড়াতাড়ি তো আসো না। তখনও পর্যন্ত পদ্মাবতী জানে না, পদ্মাবতী যাকে পূজা করে সে হলো তার বাড়ির অচল নীলমাধব, আর তার দরজায় এসেছে তার বাড়ির সচল নীলমাধব। জয়দেব লিখেছে, স্বরাগারালা খণ্ডলা মামা শিরসি মণ্ডলম, চলে গেছে। আর এই দিকে ভগবান আমার জয়দেবের নকল মূর্তি ধারণ করে পদ্মার দরজায় এসেছে। পদ্মা বলছে, স্বামী, প্রত্যেক দিন তো স্নান করো, ওই এত তাড়াতাড়ি তো আসো না। জয়দেব বলছে, ভগবান বলছে, ওগো, আমি তো প্রত্যেক দিন স্নান করি, আজকে স্নান না করেই চলে এসেছি। কেন? ওই যে লিখেছিলাম স্বরাগারালা খণ্ডলা মামা শিরসি মণ্ডলম, তারপরে কি লিখবো ভেবে পাচ্ছিলাম না, বুঝতে পেরেছি, তাই তাড়াতাড়ি ছুটে চলে এসেছি। পদ্মাবতী, আমাকে তাড়াতাড়ি সেবা দাও, আমার যে ভজন কুটিরে যাওয়ার সময় হয়ে গেল। পদ্মাবতী বলছে, স্বামী, প্রত্যেক দিন তো নীল মাধবকে ভোগ দিই, তারপরে তো তুমি সেবা পাও। আজ ভগবান বলছে, আজকে প্রথমে আমাকেই সেবা দাও, আর কোনো অন্য নীল মাধবকে দিতে হয় না, প্রথমে আজকে আমাকেই সেবা দাও। এবার পদ্মাবতী কি রন্ধন করেছে? একটু অন্ন আর একটু শাক অন্ন। গরিবের সংসার, অভাবের সংসার, ভগবান সেটাকে অম্লান বদনে একটু শাক অন্ন দিয়ে আর একটু অন্ন দিয়ে সেটাকে যেই না মুখে তুললে আর থাকতে পারলেন না পদ্মা। অনেকের কাছে যাইবো, অনেক জনা পঞ্চ ব্যঞ্জন দিয়ে আমাকে বিভিন্ন ব্যঞ্জন দিয়ে সেবা দেয়, কিন্তু তোমার এই শাক অন্ন আর অন্নের মতো স্বাদ জানো আমার কোথাও লাগেনি, এই প্রথম লাগলো। পদ্মা, দাও দাও ওই সেবা আমাকে আরো দাও। ভগবানকে যত দিচ্ছে ভগবান তত শাক অন্ন দিয়ে সেটাকে অম্লান বদনে গ্রহণ করছে। এবার যেই না আসল জয়দেব বাড়িতে আসবে, তার আগে অন্তর্যামী গোবিন্দ পদ্মাকে বললেন, পদ্মা, তোমার শ্রীহস্ত বাড়িয়ে দাও। হাত বাড়িয়ে দিল। এবার ভগবান তার অধরামৃতটি দিয়েছে, আর পদ্মা যেই না ভক্ষণ করেছে, পদ্মার যেন আজকে জাগর, আজ যেন তার সর্বাঙ্গে কি যেন শিহরিত হয়ে উঠল।
মনে মনে চিন্তা করছে প্রত্যেক দিনই তো স্বামীর এঠো খায়, অধরামৃত খায়, কিন্তু আজকে যেমন অমৃতে পরিণত হয়েছে। কিন্তু জানে না সে যাকে চিন্তা করছে তার বাড়ির নিজের স্বামী, সে হলো এই জগতের স্বামী পরমানন্দ গোবিন্দ। এবার সেবা নিয়ে পদ্মাকে বলেন, পদ্মা তাহলে এবার আমি ভজন কুটিরে যাই। ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আজকে ভজন কুটিরে প্রবেশ করলেন। যেই না ভজন কুটিরে প্রবেশ করলেন, দেখছে গীত গোবিন্দম খোলা। গীত গোবিন্দমে ভক্ত লিখেছে স্বরাগরলা খণ্ডলম মামা শিরসে মণ্ডলম। ভগবান আর থাকতে পারলেন না। ভগবান করলেন কি? ভগবান জয়দেবের আসল মূর্তি ধারণ করে সেইটাতে লিখে দিলেন স্বরাগরলা খণ্ডলম মামা শিরসে মণ্ডলম। ভগবান লিখে দিলেন দেহি পদ পল্লব মুদার। ভগবান তো চলে গেলেন, 2 মিনিট, ভগবান তো চলে গেলেন, আর এই দিকে আসল জয়দেব প্রবেশ করেছে কুটিরে। আর যেই না দেখেছে পদ্মা সেবা নিচ্ছে, আজ জয়দেব বলেন, পদ্মা তাহলে প্রত্যেক দিন যখন আমি স্নান করতে যাই তুমি সেবা নাও। পদ্মাবতী যেই না সবকিছু খুলে বলেছে, জয়দেবের আর বুঝতে বাকি রইল না তার দরজাতে কে এসেছিল। ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে ভজন কুটিরে প্রবেশ করলো, দেখছে গীত গোবিন্দম খোলা। জয়দেব লিখেছিল স্বরাগরলা খণ্ডলম মামা শিরসি মণ্ডলম, কে না জানি এসে লিখেছে দেহি পদ পল্লব। প্রভু তুমি পদ্মাকে কৃপা করলে, আমাকে করলে না। এই নাও, আমি কিছুক্ষণের মধ্যে এই গীত গোবিন্দমকে সঙ্গে লয়ে ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিসর্জন করে শেষবারের মতো পদ্মাকে বিদায় জানাচ্ছে। চোখে দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, পারো তো তা যদি পারো আমায় মনে রেখো, না যদি আমায় মনে রেখো, না কই গামাই ভুলে যেও। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খুলো, দাও বিদায়। বিদায় এবারে যেই না অজয় নদীতে ঝাঁপ দিতে যাবে, ভগবান পেছনের ডাকে ডেকে উঠলেন, ওগো দাদা গোসাই, দাদা গোসাই তুমি মরো না দাদা গোসাই, দাদা গো তুমি আমার কোলে এসো, কোলে আজ ভক্ত শোনে ভগবানের মধুর মিলন, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। আমার প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল, প্রেমানন্দে ভক্তজন বল হরি বল, ওই না প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি, প্রেমানন্দে
ভক্তগণ হরি হরি বলো বলো রাধে রাধে শ্রী রাধে 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 জয় রাধে 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 শ্রী রাধে